তারা ফেসিলিটি তৈরি করে ওই রাজনীতি দেশের জনগণ আর চায় না। আমাদের সমস্ত কার্যক্রম দেশের মানুষের জন্য, দলের জন্য নয়। ইনশাআল্লাহ আমাদের সন্তানদের জন্য একটা ভালো বাংলাদেশ আগামীতে উপহার দিতে পারব। আগামীতে আমরা একটা বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত, সমস্ত অপরাধ মুক্ত একটা শান্তি, নিরাপত্তার সমাজ বিনির্মাণ, আমাদের যুব সমাজের হাতে কাজ তুলে দেওয়া, বিধ্বস্ত অর্থনীতিকে তুলে উঠানো, টেনে উঠানো এবং তার পাশাপাশি ন্যায় বিচার সমাজের সর্বক্ষেত্রে নিশ্চিত করার জন্য 11 দল যে কর্মসূচি নিয়ে ময়দানে নেমেছে, তার বাস্তবায়নের মাধ্যমে আগামীতে একটা পরিবর্তনের সরকার, একটা নূতন বাংলাদেশের সরকার, ন্যায় ইনসাফের একটা সরকার কায়েম হোক, সেটা আমরা প্রত্যাশা করি। এবং এই ক্ষেত্রে আমরা গোটা দেশবাসীর সমর্থন এবং সহযোগিতার দোয়া আমরা কামনা করছি। আমাদের সমস্ত কার্যক্রম দেশের মানুষের জন্য, দলের জন্য নয়, ব্যক্তির জন্য নয়, পরিবারের জন্যও নয়, প্রত্যেকটি পরিবারের জন্য এবং প্রত্যেকটি দলের জন্য, 18 কোটি মানুষের জন্য আমরা সেই সংগ্রামেই নেমেছি। আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি, আমরা দলগতভাবে জামাতে ইসলামের বিজয় চাচ্ছি না, আমরা চাচ্ছি 18 কোটি মানুষের বিজয়। 18 কোটি মানুষের বিজয় নিশ্চিত হলে জামাতে ইসলামী তার হবে ইনশাআল্লাহ। আর আমরা আশাবাদী যে দেশের জনগণ এবার পরিবর্তন চাচ্ছে, পরিবর্তনের পক্ষেই তাদের রাজনীতি। দুটি ভোট, একটা আমরা অবশ্যই হা ভোট দিব, যেহেতু আমরা নতুন বাংলাদেশ প্রেক্ষাপটে চাই, যেহেতু চাই না আমরা অতীতের যে রাজনীতির ধারা সেইটা চলুক, যে তারা ফেসিলিটি তৈরি করে ওই রাজনীতি দেশের জনগণ আর চায় না। এই জন্যে পরিবর্তনের রাজনীতির পক্ষে যদি আমরা অবস্থান নেই, ইনশাআল্লাহ আমাদের সন্তানদের জন্য একটা ভালো বাংলাদেশ আগামীতে উপহার দিতে পারব। বাংলাদেশের পক্ষে প্রথম ভোটটি হবে রেফারেন্ডাম বা গণভোটে হা ভোট ইনশাআল্লাহ। এবং আমরা দিব, দেশবাসীকে সাথে নিয়ে দেবো এবং ইনশাআল্লাহ হা বিজয়ী হবে।